কুষ্টিয়া বার্তায় আপনাদের স্বাগতম। আমরা দেখব দেশের সংবাদ এবং বিশ্বের আলোচিত সব খবর। কুমারখালীতে পুত্রবধূকে প্রস্তাব, শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। কুষ্টিয়া কুমারখালীতে পুত্রবধূকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে শ্বশুরের বিচার চেয়ে শনিবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামের রুমজান মোড় এলাকার এই ঘটনা ঘটেছে। অভিযোগপত্র থেকে জানা যায়, ৬ মাস পূর্বে বারাদি গ্রামের মালেক শেখ এর ছেলে মোহাম্মদ চাঁদ শেখ সঙ্গে বিয়ে হয় ওই নারীর। বিয়ের পর থেকে পুত্রবধূকে কুপ্রস্তাব দিতে থাকে শ্বশুর। পুত্রবধূ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর মানসিক নির্যাতন শুরু করে শ্বশুর মালেক। বিষয়টি স্বামী চাঁদকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। ভুক্তভোগী ওই নারী বলেন, তার শ্বশুর মালেক দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি এসব প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে মানসিক চাপ দিতে থাকেন। এই অবস্থায় আমার স্বামীর কাছে বলেও কোনো সমাধান হয়নি। এরপর আমি আমার মা, বাবার কাছে জানালে তারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আমি সুষ্ঠু বিচার চাই। আমার মতো আর কোনো মেয়ের সঙ্গে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ওই নারীর স্বামী মোহাম্মদ চাঁদ ও শ্বশুরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেনি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাম খুশি। আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুরের ইউনিয়ন কয়া ৬ নম্বর ওয়ার্ড, বাড়ি হচ্ছে বারাদি রুমজান মোড়। আমার শ্বশুর আমাকে কুপ্রস্তাব দেয়। আমি যেখানে যাই আমার শ্বশুর সেখানেই যায়। আমি বাথরুমে গেলে আমার শ্বশুরে যায়, আমি গোসল করতে গেলে আমার শ্বশুর যায় দাঁড়া থাকে, আমাদের ঘরের পিছনে যায় দাঁড়া থাকে, যে কি বলছি না বলছি এইসব কাণ্ড করে। আমার হাত ধরে আমাকে নিয়ে কাছে বসায়, আবার না বসলে অনেক রকমের কথা বলে। এর আমি বিচার চাই। আমি বলেছি, আমার স্বামীকে বলেছি, আমার স্বামী বলেছে যে হচ্ছে আমি তো জানি আমার আব্বু হচ্ছে এরকম, আমি তো বুঝতেই পেরেছি তুমি আমার আব্বুর কাছ থেকে দূরে দূরে থাকবে। আমি তার কথা মতন দূরে দূরে থাকলে আমার শ্বশুর আমাকে মেলা রকমের কথা বলে। এই যা হচ্ছে বলে তুমি আসো না, কী কারণে, হ্যান ত্যান নানান রকমের কথা বলে আমার শ্বশুর আমাকে। কুপ্রস্তাব বলতে সে আমার হাত ধরে, সে আমার গায়ে হাত দেয়। আমি যদি বাথরুমে যাই সে যায় লকের দ্বারা থাকে, আমি গোসল করতে গেলেই সে যায় দ্বারা থাকে। আবার আমি যদি ঘরে যাই তাহলে হুড় পার করে ঘরের ভিতর ঢুকে পারে। একটা মানুষ যেভাবেই থাক ঘরে একটু কাইসেই ঢুকতে হয়, সে ওই রকমই হুড় পার করে ঢুকে পড়ে। আবার আমি যদি ঘরেতে রুমে থাকি, রুমের পিছনে যায় দাঁড়া থাকে যে আমি কি করছি না করছি, জাঙ্গালা দিয়ে ফুকসি মাইর দেখে। হ্যাঁ, জোরপূর্ব আমাকে এর আগেও ঠেসে ধরেছিল। কতদিন আগে? এইটা হচ্ছে তাও মাসখানেক আগে। ঠেসে ধরার পরে আমাকে হচ্ছে মানে গায়ে হাত দিয়ে সে কি রকম করতেছিল, আমার খুব অসুবিধা লাগছিল। শ্বশুরের নাম মালেক, স্বামীর নাম চাঁদ। আমার বিয়ের বয়স ৬ মাস। আমি এখন বিচার চাই, এর বিচার করতে হবে আমার। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। ১২ জুন ২০২৬ তারিখে লন্ডনের একটি ফ্লাইট থেকে এশিয়ার অন্য দেশে যাওয়ার পথে ট্রানজিট নেওয়ার সময় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক কিছু তথ্যে শপিং মলের কথা উল্লেখ থাকলেও মূলত বিমানবন্দরের এআই ক্যামেরায় শনাক্ত হয়ে তিনি গ্রেপ্তার হন। বিমানবন্দরের অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক ফেস রিকগনিশন ক্যামেরার সাহায্যে তার মুখমণ্ডল স্ক্যান করে ইন্টারপোলের ডাটাবেজের সাথে মিলিয়ে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। এর ভিত্তিতেই আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো তাকে গ্রেপ্তার করে। বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন, শত শত বিঘা জমি দখল এবং অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশে একাধিক মামলা চলমান রয়েছে। তদন্ত শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাসে তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। ১২ জুন ২০২৬ তারিখেই ইমেইলের মাধ্যমে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এনসিবি ঢাকাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। পরবর্তীতে ১৪ জুন দেশের প্রধান গণমাধ্যমগুলোতে ও সংসদে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়। বর্তমানে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়,
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এনসিবি ঢাকা তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্র প্রস্তুত করার কাজ করছে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সম্পন্ন দীর্ঘদিনের তীব্র উত্তেজনা ও ৩ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে, যা আগামী ১৯ জুন ২০২৬ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। আজ ১৫ জুন ২০২৬ ভোররাতে এই দুই দেশের মধ্যে সফল মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে চুক্তিটি চূড়ান্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর অবরুদ্ধদশা দূর হচ্ছে এবং পুরো অঞ্চলে শান্তি ফিরে আসছে। চুক্তির মূল শর্তসমূহ লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক কার্যক্রম বন্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের ব্যাংকে আটকে থাকা ইরানের ২৪ বিলিয়ন মার্কিন ডলার ৬০ দিনের মধ্যে অবমুক্ত করা এবং তেল খাতের উপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করা হবে। যুদ্ধপরবর্তী পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র ও মিত্ররা ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব দিয়েছে। ইরান এনপিটি চুক্তির আওতায় পরমাণু অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিচ্ছে। মধ্যবর্তী সময়ে নতুন কোনো মার্কিন সামরিক মোতায়েন বা ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি এই চুক্তিকে স্বাগত জানিয়ে নিজেদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।